আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমরা এই সোলার পাম্প করেছি, 3 ঘোড়া মোটর পাম্প। এই পাম্প দিয়ে ঠিক কত বিঘা আবাদ করা যাবে এবং কত বিঘা আবাদ করেছি, অর্থাৎ কত বিঘা করা যাবে এখনও তো বলা যাচ্ছে না। কিন্তু আমি এই 3 ঘোড়া পাম্প দিয়ে ঠিক কত বিঘা আবাদ করেছি সেটা আমি আপনাদেরকে জানাবো। এর অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমাদের এখন বাজে সকাল 9টা, 8টা থেকেই শুরু হয়, কিন্তু পানির গতি কম থাকে। এখন দেখতে পাচ্ছেন পানির গতি একদমই কম। তো এখন এই গতি বাড়বে আস্তে আস্তে। আপনারা গতি দেখেছেন এর আগের ভিডিওগুলোতে। তো এখন এখানে আমরা এই মোটর দিয়ে প্রায় 8 বিঘার মতো জমি আবাদ করেছি, ধানি জমিতে পানি দিয়েছি। এই যে এই জমিগুলো দেখছেন, এই জমিগুলোতে সবগুলোতে কিন্তু আমরা এই সোলার পাম্প দিয়েই পানি সেচ দিয়েছি। এখানে প্রায় 8 বিঘার মতো জমি, ওই সামনে ওইগুলো 8 বিঘার মতো জমি এখানে আমরা দিয়েছি। কোনো সমস্যা হয়নি এ পর্যন্ত, খুবই ভালোভাবে আমরা পানি দিতে পেরেছি। এখানে কোনো বিদ্যুতের সংযোগ ছাড়াই বিদ্যুতের পাম্প চালাতে হয়নি। শুধুমাত্র এই সোলারের পাম্প দিয়ে প্রায় 8 বিঘা মতো জমি আমরা সেচ দিয়েছি। সমস্যা তখন হয় যখন একসঙ্গে মনে করেন যে 2 বিঘা বা 1.5 বিঘা জমি পানিতে সেচ দিতে হয় তখন। কিন্তু এখন মনে করেন যে যদি এক বিঘার মতো হয় বা 10 কাঠার মতো হয়, ছোটোখাটো জমি হয়, তাহলে কিন্তু পানি সেচ দিতে খুবই ভালো হয়, একদিনেই হয়ে যায়। আর ধান যখন লাগানো হয়ে যায় তারপরে কিন্তু পানি কম লাগে, প্রথম অবস্থায় পানি বেশি লাগে। এখন আর সমস্যা হচ্ছে না। তো আমার পাশে আর এক ভাই করেছে, এই সিস্টেমই করেছে, 3 ঘোড়া মোটর করেছে। তো তিনি 14 বিঘার মতো আবাদ করছেন, সমস্যা হয়নি। আর আমাদের এখানে আমরা 8 বিঘা জমি পেয়েছি, আর জমি এখনও পাইনি। যদি পাই তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীরকম হচ্ছে, পানি দিতে অসুবিধা হচ্ছে কি না। তো ওভারঅল বলতে গেলে এই ছিল আমাদের আজকের ভিডিও, যে আমি জানালাম যে আমরা কয় বিঘা আবাদ করছি এটা দিয়ে এবং কয় বিঘা করা যেতে পারে, আরও করা যেতে পারে। 10 বিঘা তো পার হবেই, 8 বিঘা হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। কথা হবে সামনের ভিডিওতে। ভালো থাকবেন সকলে।